ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু, তিনিই সর্বপ্রথম, তার পূর্বে আর কেহ ছিল না পৃথিবীতে। ওয়াল আখির, তিনি সর্বশেষ থাকবেন। যখন মানুষ সব মারা যাবে, জিন জাতি মারা যাবে, ফেরেশতারা মৃত্যুবরণ করবেন, পৃথিবীতে কোনো মাখলুক থাকবে না, থাকবেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ। হুয়াল আখির, তিনি সর্বশেষ থাকবেন। ওয়াজ যাহির, তিনি সুস্পষ্ট। জাহের মানে বাহ্যিক, প্রকাশ্য। কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসিরে জালালাইনে লেখেন, জাহের থেকে উদ্দেশ্য হলো দুই চোখ আপনি দুনিয়াতে ঘুরাইলে এমন দলিল পাওয়া যায় যে আল্লাহ একজন আছেন। একটা গাড়ি চলতে হলে ড্রাইভার লাগে, তো এই দুনিয়া চলতে একজন রব লাগে না? সব কিছু বুঝায় যে রব একজন আছেন। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেক বস্তুর মাঝে আল্লাহর নিদর্শন আছে। প্রত্যেকটা নিদর্শন এ কথা বুঝায় যে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ একজনেই, এ কথা আমরা মুসলিমরা বিশ্বাস করি। এটা কোনো হিন্দু আল্লাহ এক এটা বিশ্বাস করে না। ইহুদ এবং খ্রিস্টান, বৌদ্ধ আল্লাহ এক এটা তারা বিশ্বাস করে না। আল বাতিন, তিনি গুপ্ত। গুপ্ত মানে আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়ে দেখা যাবে না, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু যখন ঈমান আমল নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো, কবরে যাব, হাসরের ময়দানে উঠব, জান্নাতের ফায়সালা যখন হয়ে যাবে, তখন আল্লাহর দিদার আমাদের নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন, আল্লাহ এত সুন্দর। আল্লাহ কেমন? আল্লাহ খুব সুন্দর। আল্লাহ নিরাকার। আল্লাহর হাত পাও আছে, আমাদের মতো নয়। আল্লাহ আল্লাহর মতোই, এটা বান্দা কল্পনা করতে পারবে না, আর কল্পনা করাও নিষেধ। বলে হ্যাঁ আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, এটা আল্লাহর মাখলুকগুলোর দিকে তাকায়া তাকায়া আল্লাহকে চিনতে হবে। কিন্তু আল্লাহ কেমন, হাত আছে নাকি নাই, আল্লাহর ব্যক্তিত্বটা কেমন, এগুলো নিয়ে গবেষণা করা নিষেধ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ওই আল্লাহ যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? শুরু করেছেন কিবারে? রবিবারে। শেষ করেছেন শুক্রবারে। বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? আসমান জমিন এবং তার ভিতরে পুরা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কয় দিনে? প্রথম দিন রবিবার, আর শেষ দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কবে? শুক্রবার দিনে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কবে? আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন ওই দিনটাও ছিল শুক্রবার। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, গুরুত্বপূর্ণ একটা জায়গা আসছে। এরপরে আল্লাহ তাআলা আরশের উপরে 6 দিনে সব কিছু সৃষ্টি করে আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া গ্রহণ করেছেন, আসন গ্রহণ করেছেন। তাহলে বসতে হলে চেয়ার লাগবে, চেয়ার হইলে চেয়ারে বসতে হলে বডি লাগবে, এটা একটা দেহ লাগবে। তাহলে আল্লাহ কেমন? কোরআনে কারীমের কিছু আয়াত আছে যে আয়াতগুলো অর্থও বোঝা যায় না, ব্যাখ্যাও বোঝা যায় না।
আল্লাহ বুঝাই দিলেন তোমার ক্ষমতা এখানেই শেষ, পারলে তুমি অর্থ করো। আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর যখন আরো যেগুলো আছে আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, এগুলোকে হরুফে মুকাত্তাআত বলে। বলে এগুলোর মুফাসসিরিনে কেরাম, বড় বড় গবেষকগণ যারা হাজার হাজার পৃষ্ঠায় তাফসির লিখেছেন, তারা এগুলো করতে গিয়ে এতটুকু উত্তর দিয়ে দেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। এর অর্থ কি কে জানেন? সূরা বাকারা খুইলেই আলিফ লাম মিম, অর্থ আমি জানি না, আল্লাহ আমি বুঝি না, তোমার দরবারে সিলিন্ডার আমি বুঝি না। আর কিছু আয়াত আছে যেগুলোর শাব্দিক অর্থ বোঝা যায় কিন্তু ব্যাখ্যা করা যাবে না, তার মধ্যে এটা একটা। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে সমচীন, তিনি তার শান মান অনুযায়ী যেভাবে অবস্থানের দরকার সেভাবে আছেন। কারণ সামনে আসতেছে হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ যদি আরশে বসে থাকেন, আপনার আমার সাথে আছেন কিভাবে? তা আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় হাজির নাজির, কোনো মানুষ নয়, কোনো নবী নয়, একমাত্র। তাহলে এই আয়াতে যে বলা হলো আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া গ্রহণ করেছেন, আসন গ্রহণ করেছেন, তিনি তার শান অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছেন, সেটা নিয়ে আমার আপনার গবেষণার প্রয়োজন নেই। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যাহা ঢুকে, জমিনে যাহা কি ঢুকে, সুবহানাল্লাহ। মুর্দা মুর্দা আপনার মা বাবা মারা যাওয়ার পরে কোথায় ঢুকান? জমিনে। কি অবস্থায় আছে, কতদিনে পচন ধরলো, তার হাড় আছে, লাশটা কি আছে নাকি নাই, মাটিতে খেয়ে ফেলছে, কখন কি অবস্থা আপনি আমি জানি না, জানেন কে? এরপরে আপনি জমিনের ভিতরে বীজ ঢুকান, বীজ বপন করেন, ইত্যাদি ইত্যাদি ভিতরে রাখেন, কোন অবস্থায় আছে, আলো নাই বাতাস নাই, সেখান থেকে আস্তে আস্তে চারা বের হচ্ছে, এগুলো সব কিছু আল্লাহ জানেন। আরেকটা ব্যাখ্যা লেখেন, জমিনে ঢুকে আসমানের পানি, আসমানের পানি। আচ্ছা, মুষলধার যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, কিছুদিন পরে একদিন দুই দিন বৃষ্টি বন্ধ থাকলে পানিগুলো চলে যায়, যায় কোথায়? কি কথা ঠিক না বেঠিক? যায় কোথায়? জমিনের ভিতরে। তাহলে একটু চিন্তা করা দরকার যে এ পর্যন্ত আমার আপনার জন্মের পরে যে পরিমাণ আল্লাহ বৃষ্টির পানি আসমান থেকে নাজিল করেছেন, এগুলো যদি জমিনের ভিতরে না ঢুকতো কি অবস্থা হইতো? গোটা পৃথিবীতে শুধু পানি আর পানিই থাকতো। আর ওই জন্মের পরেরটা বাদ দেন না, আল্লাহ চাইলে তো কয়েক ঘন্টার বৃষ্টি দিয়ে সব ডুবিয়ে দিতে পারেন। কয়েক ঘন্টার, এক ঘন্টার, একদিনের মুষলধার বৃষ্টি হলে তো সব ডুবে যাবে। এক মাস হলে কেমন হবে? 10 তলা 20 তলা 30 তলা 40 তলা আর কিছু দেখা যাবে? কিছুই থাকবে না। এক বছর যদি হয় কিছুই থাকবে না। এগুলো আল্লাহ জমিনকে সে ক্ষমতা দিয়েছেন, জমিন সেগুলো চুষে ফেলে। কেন? আমার আপনার ব্যবহারের উপযোগীর জন্য। তুমি জমিনে বিচরণ করো, আমার ইবাদত বন্দিগি করো। ওয়ামা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয়, জমিনের ভিতরে আপনি চারা লাগাইলেন, জমিন থেকে বের হয়। জমিনের ভিতরে চারা লাগাইলেন, দানা ফেললেন, জমিন থেকে বের হয়। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যা কিছু নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়, কত সুন্দর। মাঝে মাঝে দেখা যায় এ পরিমাণ মোটা মোটা শিলের মতো। আচ্ছা, এগুলো যদি মোটামুটি কয়েক কেজি ওজনের আপনার আমার মাথার উপরে পড়তো, অবস্থা কি হইতো? ছোট ছোট আকারের। আবার অনেক সময় দেখা যায় এই বৃষ্টির পানিগুলো ছাল্লির নেই, মনে হয় ছিদ্র করে দেওয়া হলো, আর ফোঁটা 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 জমিনে পড়ছে। কখনো আরো চিকন ফোঁটা, কখনো কম কখনো বেশি, সব কিছু আল্লাহ তাআলার ইলমে। ওয়ামা ইয়ারুজু ফিহা, আল্লাহ এটাও জানেন যা জমিন থেকে আসমানের দিকে উঠে যায়।
এটা আরেক আয়াতে তার ব্যাখ্যা এসেছে, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আসমানে উঠে আমি আপনি যে ভালো আমলগুলো করি, এই যে তাফসীরের মজলিসে বসলাম, ভালো আমল, ভালো আমল না, নামাজ পড়লাম ভালো আমল, কোরআন শুনলাম ভালো আমল, কোরআন পড়লাম ভালো আমল, জিকির করলাম ভালো আমল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লাম, এগুলো কালিমুত তাইয়্যিব, উত্তম কথা। বলে আমালুস সালেহ, নেক আমল, দান খায়রাত, আত্মীয় স্বজনের খোঁজ খবর, বান্দা ইখলাসের সাথে যে কোনো আমল করে, এগুলো ইলাইহি ইয়াসআদু, আল্লাহর দরবারে উঠে যায়, সুবহানাল্লাহ। আর বান্দা যখন খারাপ কর্ম করে সেগুলো আসমানে উঠে না। এরপরে বলল হুয়া মাআকুম মাইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ তোমাদের সাথে আছেন। আপনি ঘরের ভিতরে একাকী, কামরার ভিতরে বন্ধ, দরজা বন্ধ, শুধুই মোবাইলে দেখতেছেন অশ্লীল ছবি, কেউ দেখে না, দেখেন কে? কোথাও গেলেন, ঘুরতে গেলেন, কেউ জানে না আপনি একজন নারী নিয়ে ঘুরতে গেলেন, কেউ জানে না, জানেন একমাত্র কে? আল্লাহ। গোপনে আপনার বিবিও জানে না, কিছু পয়সা জমিনের ভিতরে লুকায় রাখছেন, অলংকার, কেউ জানে না, জানেন কে? আল্লাহ। হুয়া মাআকুম মাইনামা কুনতুম। পীর মাশায়েখগণ এই আয়াতটা বেশি বেশি পড়ে পড়ে মুরিদদেরকে বুঝায়, গুনাহ থেকে বাঁচো, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সব কিছু দেখেন, সব কিছু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই রাজত্ব আসমান সমূহ এবং জমিনের। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছেই সব কিছুর প্রত্যাবর্তন হবে। সব কিছুর প্রত্যাবর্তন হবে কার কাছে? সব কিছুর প্রত্যাবর্তন হবে কার কাছে? সবার যেতে হবে এই চেহারা নিয়ে, আমাদের আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ইউলিজুল লাইল ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে দিনের ভিতরে প্রবেশ করান, দিনকে রাত্রের ভিতরে প্রবেশ করান। কখনো রাত ছোট দিন বড়, কখনো দিন বড় দিন ছোট, রাত বড়, আছে না নাই? হ্যাঁ, হইতেছে না আস্তে আস্তে, এখন দিন ছোট হচ্ছে না? ওহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর সম্পর্কে, অন্তরে যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানেন। গাজীপুরে সাংবাদিক হত্যা করা হলো, গাজীপুরে না, সাংবাদিক। সিসি ক্যামেরায় দেখা গেল যে এখানে কিভাবে কে পরামর্শ করতেছে, কে কাকে ফুসলাচ্ছে, তার আগ মুহূর্তে সব কিছু সিসি ফুটেজে দেখা। এটার জন্য পূর্বে অন্তরে কিছু মানুষ কল্পনা করেছে, কিছু মানুষ কল্পনা করেছে, কিন্তু যাকে মারবে সে জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষ মেরে ফেলা সহজ, কিন্তু এটা হজম করা কঠিন। দুনিয়াও হজম করা যায় না, আর আখিরাতে তো প্রশ্নই আসে না। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ বলেন, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, রাসূলুল্লাহর উপরে ঈমান আনো, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে সমস্ত সম্পদের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে করেছেন সেগুলো থেকে তোমরা খরচ করো। এই বিষয়টা বুঝার, প্রতিনিধি কেন বললেন? প্রতিনিধি কেন বললেন? একটা দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কিছু মানুষ যায়, এদেরকে কি বলে? প্রতিনিধি। পিছনের যারা আছে তাদের সমস্ত দায় দায়িত্ব নিয়ে তারা এসেছেন, তাদের কথাগুলো নিয়ে তারা এসেছেন। কোন জমাতের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়, এটা পুরা জমাতের কথা, এটা তার কথা নয়। এটা পুরা দলের কথা, এটা তার কথা নয়। কি কথা ঠিক না বেঠিক?
আল্লাহ বলেন তুমি যে সম্পদ ভোগ করছো, তোমার হাতে যে সম্পদগুলো আসছে, একটা সময় এই সম্পদটা আরেকজনের মালিকানায় ছিল, এখন তোমার কাছে আমি দিয়েছি। আবার তোমার মৃত্যুর পরে এই সম্পদটা আরেকজনের হাতে চলে যাবে, ঠিক কিনা? হাজী সাহেব যে জায়গাটা কিনলেন, বাড়ি করলেন, ওনার আগে এই জায়গার মালিক ছিলেন কে? আরেকজন। ওনার আগে আপনি যে বাসায় ভাড়া থাকেন, আপনি বা যে ফ্ল্যাট কিনলেন বা যে জায়গা কিনলেন, তার আগে আপনার আগে এটার মালিকানা আরেকজনের কাছে ছিল না? অপেক্ষা করেন, কিছুদিন পরে আপনার হাত থেকেও এই মালিকানাটা চলে যাবে, আপনার হাত থেকে এই মালিকানা চলে যাবে। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। অতএব যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, খেয়াল করেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আনফাকু এবং যারা খরচ করেছে, লাহুম আজরুন কাবীর তাদের জন্য বড় পুরস্কার। এই আয়াতের তাফসিরে জাল্লাইন শরীফে লেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দান করেছেন, তার দানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের সময় চতুর্দিকে দুর্ভিক্ষ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট নবীজির দরবারে হাজির করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলফা দিনার 1000 স্বর্ণ মুদ্রা নবীজির দরবারে হাজির করছেন। কার জন্য? দ্বীনের জন্য, সাহাবীদের জন্য। জিহাদের ময়দানে যাবে, পয়সা নাই, অর্থে দুর্ভিক্ষ দেখা দেয়, মাঝে মাঝে এরকম অভাব অনটন সাংসারিক ভাবেও আছে না নাই? এমন যারা জীবন বাজি রেখে দান করে, এবং দান করা তাদের পুরা ইয়াকিন আল্লাহর উপরে, যে দান সম্পদের মালিকানা আমার না, সম্পদের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। অতএব আমার দান করতে সমস্যা কি? আর আল্লাহর ওয়াদা, যারা দান করবে আল্লাহ এদের বরকত বাড়ায় দিবে। যারা যত দান করবে তত বরকত বাড়বে, কমবে না, কিন্তু অপচয় করা যাবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বেশিও না আবার কিপটামিও করা যাবে না। আল্লাহু আকবার। নিয়ত খালেস করে বিবির জন্য খরচ করেন, এটাও সদকা, নফল সদকা। নিয়ত খালেস করে সন্তানের জন্য যে খরচ করে দেন, একটা চিপস কিনে দিলেন, মাছ কিনে দিলেন, ইলিশ মাছ কিনে দিলেন, গরুর গোশত কিনে দিলেন, এটাও সদকার সওয়াব পাবেন। মায়ের জন্য খরচ করেন, সদকার সওয়াব। আত্মীয় স্বজনের জন্য খরচ করেন, সদকার সওয়াব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপরে নির্ভর? নিয়তের উপরে। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হলো তোমাদের হে মক্কার মানুষ, লা তুমিনুনা বিল্লাহ, এত কিছু দেখার পরেও, এত ওয়াজ নসিহত শোনার পরেও তোমরা ঈমান আনো না। ওয়ার রাসূলু ইয়াদউকুম, অথচ রাসূল তোমাদেরকে ডাকেন, লিতুমিনু বিরাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। অথচ আগে ওয়াদা করে আসছো আপনাকে এক আল্লাহ বলে স্বীকার করি। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, অথচ আল্লাহ তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমের পিঠের উপরে কুদরতি হাতটা বুলাইয়া দিলেন। ছোট 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 একবারে কিলিবিলি সব ছড়ায় গেছে। হ্যাঁ, এগুলো কারা? বলে এগুলো হলো কিয়ামত পর্যন্ত আপনার যত সন্তান, সবগুলোর এখানে হাজির করলাম, সবগুলোর হাজির করলাম। এবার হাজির কইলা আল্লাহ তাআলা সবার ভিতরে বুঝার যোগ্যতা দিলেন। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওখানে কাফের ছিল, মুশরিক ছিল। আমি কি তোমাদের রব নয়? সবাই এক বাক্যে বলেছেন বালা, বালা, আপনি আমাদের রব, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। তাহলে ওখানে সবাই স্বীকারোক্তি দিয়ে আসছেন। দুনিয়ায় আসার পরে
একদল সেই স্বীকারোক্তির উপরে আমল করে, আরেক দল আমল করে না। এই কথাটা আল্লাহ বলেছেন, ওয়াকাদ আখাযা মিসাকাকুম, অথচ তোমাদের থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছি। তোমাদের থেকে আমি কি করেছি? অঙ্গীকার গ্রহণ করেছি। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। ওই আল্লাহ তাআলা যিনি নাযিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আয়াতিম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন, লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে, কুফর থেকে আলোর দিকে, ঈমানের দিকে নিয়ে আসতে পারেন। কোরআন পড়বা, কোরআন শুনবা, কোরআনী আলোচনা শুনবা, তো কুফর থেকে ঈমানের দিকে আসবে, অন্ধকার থেকে আলোর দিকে আসবে। রবের পরিচয় জানতে না, রবের পরিচয় জানবে। আল্লাহ কে, আল্লাহর ক্ষমতা কত, আল্লাহর শক্তি কত, আল্লাহ কেমন মহান, আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম, তুমি বুঝতে পারবে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। আমরা খুব হিসাব করি, খরচ খুব কম করি। মেহমান আসলে আমরা অনেকে বিরক্ত হই, অথচ হাদিসে আছে মেহমান তার বরকত নিয়ে ঘরে ঢুকে। মেহমান আসলে বিরক্ত হওয়া নয়, খুশি হবেন, খুশি হবেন। মা আসছে, বাবা আসছে, ভাই আসছে, বোন আসছে, হায় হায়, একদিন, দুই দিন, তিন দিন, এরপরে মনে মনে হায় টাকা পয়সা সব শেষ। আপনার মন ভালো থাকলেও বাড়িওয়ালির মন খারাপ। কি কথা ঠিক না বেঠিক? এরপরেও যদি যাবার সময় আবার কিছু বকশিস দিয়ে দেন, তাতে আরো মন খারাপ। কথাটা বুঝেন না? শতকরা কিছু আছে মহিলা ভালো। তো আল্লাহ বলেন, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না? আমরা উমরার সফরে গিয়েছিলাম, রাতের বেলা, ভোর রাত্রে বের হয়েছি। হঠাৎ পাকিস্তানি না একজন কে আসছে, পেটে ভাত নাই, বিবি আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন ভালো মানুষও হতে পারে, ব্যাংসাও ধরতে পারে, কি বুঝবো? তো যাক, পকেট থেকে টাকা দিলাম, এটা নিয়ে আপনি রুটি নিয়ে সবারে নিয়ে কি খান। কারণ হতে পারে লোকটা অভাবী, আর যদি অভাবী হয়ে থাকে, ধনী হোক গরিব হোক, ফকির হোক আর আসলে বাস্তবিক অভাবী হোক না কেন, দান করলে তো সওয়াব পাবে। কিন্তু বাস্তবিকভাবে একজন লোক পূর্ণ অভাবী, তার পেটে খাবার নাই, আপনার কাছে খাবার চাইছে, এই মুহূর্তে যদি আপনি তাকে একটু খাবার দিয়ে খুশি করতে পারেন, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে খুশি করবে। একজন মানুষ পিপাসার্ত, একটু পানি দেন, শরবত দেন, তাকে একটু খুশি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আপনাকে খুশি করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বড় দানশীল কেন বলা হলো? টাকা বেশি ছিল না, বলে যার যখন যেটা প্রয়োজন তাকে সেটা দিতেন, আল্লাহ ব্যবস্থা করে দিতেন। নাই, সাহাবীদের থেকে নিয়ে দিতেন যে তাকে দাও। এটা তো হলো বাহ্যিকভাবে অর্থ দেওয়া, খাবার দেওয়া। শুধু এটা নয়, একজনের মাঝে বাবা মার খেদমতে ত্রুটি, তাকে সে তালিম দিতেন। একজনের মাঝে নামাজে অলসতা, তাকে সেই তালিম দিতেন। হজের ব্যাপারে অলসতা, তাকে সে তালিম দিতেন। যার যেটা প্রয়োজন তাকে সে তালিমটা দিতেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিল্লাহি মিরাদুস সামাওয়াতি ওয়াল আরদ। সম্পদ হাতছাড়া হয়ে যাবে, তো পরিশেষে সম্পদগুলো যাবে কোথায়? বলে আসমান সমূহ এবং জমিনের মিরাস কার জন্য? এগুলো সব ছিলেন আল্লাহর কাছে, ছিল আল্লাহর কাছে। এখন আমরা সাময়িক সময়ের জন্য ভোগ করতেছি, আবার চলে যাবে কার কাছে? আবু বকরের মতো, হযরত ওমর, ওসমান, আলীর মতো কবির বড় পুরস্কার আমাদের জন্য অপেক্ষমান। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছে এবং যুদ্ধ করেছে, তারা কখনো বরাবর নয়। কাদের? যারা পরে, মক্কা বিজয়ের পরে চতুর্দিকে বিজয় দেখেছে,
খরচ করে, হ্যাঁ, যুদ্ধ করে, দুই দল এক সমান নয়। মক্কা বিজয়ীর আগের সময়টা ছিল খুব জটিল একটা সময়। চতুর্দিকে হামলা মামলা, বিভিন্ন আতঙ্ক, বিভিন্ন জায়গায় সমস্যা, বিপদ। মক্কা বিজয়ের পরে মদিনাও আগের বিজয়, মক্কাও বিজয়, দুই দিক থেকে দুটা শহর বিজয় হয়ে গেল। এখন বিপদ মুসিবত কমে গিয়েছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের দিকে সবাই দলে দলে কাতারে কাতারে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু, যারা আগে মক্কা বিজয়ের আগে খরচ করেছে, যুদ্ধ করেছে, তারা মর্যাদার দিক থেকে অনেক উঁচু মাপের মর্যাদার অধিকারী। ওদের থেকে যারা খরচ করেছে মক্কা বিজয়ের পরে এবং যারা যুদ্ধ করেছে মক্কা বিজয়ের পরে, ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, দোনো দল যারা ইসলাম কবুল করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, দ্বীনের জন্য যুদ্ধ করেছে, আল্লাহ তাদের প্রত্যেককেই হুসনা জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সবাইকে কিসের ওয়াদা দিয়েছেন? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমরা যা করো, যে কাজ করো, যে আমল করো, সব কিছু খবর রাখেন কে? এলাকার মাঝে কারা কারা মসজিদে আসে না এশারের নামাজে, নামাজেই পড়ে নাই, আল্লাহ জানেন কিনা? খবর আছে না নাই? একদল নামাজ পড়ছে, একদল পড়ে নাই। একদল ব্যবসা করলো, পড়ে ঘুমাবে। এদের মধ্য থেকে একদল যারা নামাজ পড়েছে মসজিদে এসেছে, আরেক দল আসে নাই। কারা আসে নাই জানেন কে? আসার পরে কারা বসছে সরাসরি আল্লাহর কোরআনের তাফসিরে, আল্লাহ খবর রাখেন কি রাখেন না? ফেরেশতাদের দ্বারা এই লিস্টগুলো আল্লাহ করায় রাখেন। তা আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? প্রত্যেকে কমপক্ষে 3 জন 5 জন 10 জন করে দাওয়াত দিয়ে আনবো। ওরা শুনে উপকৃত হয়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনার আমল নামায়ও সেই সওয়াবগুলো কি করা হবে? যোগ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এক নাম্বার পাইলাম শিক্ষণীয়, আল্লাহর তসবিহ পড়ে সারা পৃথিবীর সবাই, আমি বঞ্চিত থাকবো কেন? আমিও আল্লাহর তসবিহ পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় খরচ করা। ইমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। সম্পদের মালিকানা আগেও আমার কাছে ছিল না, সামনেও থাকবে না। নেক আমল করলে নেক আমলগুলো আসমানে উঠে যায়। আল্লাহ বড়। 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে? প্রথম দিন, শেষ দিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন।